পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। লিল্লাহি তাকবীর। এই জন্য রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমরা যদি গুনাহ না করতে, পাপ না করতে, তাহলে আমি তোমাদের ধ্বংস করে দিয়ে তোমাদের জায়গায় এমন এক জাতি বানাতাম যারা সকালে পাপ করে দুপুরে ক্ষমা চাইতো, দুপুরে পাপ করে রাত্রে ক্ষমা চাইতো, রাত্রে পাপ করে আগামীকাল ক্ষমা চাইতো, আর আমি আল্লাহ মাফ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, আল্লাহ মাফ চাইতে পছন্দ করে। বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ প্রচন্ড খুশি হয়ে যায়। নইলে আল্লাহর নবী এই কথা কি কোনোদিন বলতেন? বিশ্ব নবী বলছেন, একটা হাদিস বলছি, মন দিয়ে শুনবেন। বিশ্ব নবী বলেন, ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারা মিন ৭০ মাররা। আল্লাহর কসম আমি প্রতিদিন ৭০ বারেরও বেশি তওবা ইস্তেগফার করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মন দিয়ে শোনার চেষ্টা করবেন। বিশ্ব নবী মাসুম নবী, যার জীবনে কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, যার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, পাপবিহীন নবী যদি দিনে ৭০ বারেরও বেশি তওবা করে, তাহলে আমরা কতবার তওবা করব আল্লাহর কাছে? আমাদের কতবার তওবা করা প্রয়োজন? কারণ আমাদের জীবনটা তো পাপে ভরা, ঠিক কিনা? কতবার করবেন? আপনারা কতবার আল্লাহর কাছে তওবা করেন বলুন তো ভাই? হ্যাঁ, একবারও না, একবারও তো না। ৫ ওয়াক্ত নামাজ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন, তাই না? জি জি জি, উনি খুব জ্ঞানী মনে হচ্ছে, মাশাআল্লাহ। কিন্তু যারা নামাজ পড়ে না তারা কি করে? ওদের ব্যাপার। এখানে নামাজ পড়ে না এরকম কেউ নাই? আপনাকে জিজ্ঞাসা করতেছি, আছে কি না? আছে। তাহলে ওকে আমি প্রশ্ন করলাম, এটা তুমি কতবার করো? এই বেয়াদব, তুমি কতবার করো? তুমি বুঝতে পারতেছো না? তুমি এক ওয়াক্তের নামাজ পড়ো না মানে তুমি একবারও দিনে আল্লাহর কাছে তওবা করো না। বিশ্বনবী মাসুম নবী, যার জীবনে কোনো গুনাহ নাই, তিনি যদি ৭০ বার তওবা করতে পারে, তাহলে তোমাকে কতবার করতে হবে? তোমার বিবেক কি কাজ করে না? বিবেককে জাগ্রত করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আমি সাজেস্ট করে যাচ্ছি আপনাদেরকে, মিনিমাম ১০০ বার আল্লাহর কাছে তওবা করবেন, মিনিমাম ১০০ বার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ৫ বার তো নামাজে বলছেন, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় বলবেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, তওবা করার সবচাইতে সহজ, আসান এবং ছোট বাক্যটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। মানে আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা বলা যাবে না উঠতে বসতে চলতে ফিরতে? আরে আমার যুবক ভাইদের তো কান থেকে লিকটাই সরে না, সর্বক্ষণ তো তাদের কান খালি ডিচিং 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 শুনতেই আছে। আরে এত যে শুনছো, এগুলো তোমাদের কানগুলো কি পচে যায় না? আরে জাহান্নামের আগুনের লেলিহান তোমাদের কানের মধ্যে যখন ভরা হবে, সেই দিন তুমি বুঝতে পারবে। আমি আমার তরুণ যুবক ভাইদের সাজেশন দিয়ে যাব, আমি আমার তরুণ যুবতী বোনদেরকে বলে যাব যে আমার যুবক ভাই ও বোনেরা, তোমরা শোনো, তোমরা এই কানে লিড লাগিয়ে সর্বক্ষণ গান শোনা বন্ধ করো, সর্বক্ষণ গেমে মোবাইল চ্যাট করা বন্ধ করো, মাঝে মধ্যে আস্তাগফিরুল্লাহ বলো। তুমি কত পাপ করতেছো, তুমি কত গুনাহ করতেছো তুমি নিজেও জানো না, আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেও পারো না। নির্লজ্জ, তোমাকে বুঝতে হবে আল্লাহ এত দয়ালু, আল্লাহ এত রহমশীল, আল্লাহ এত দয়াবান, তুমি কল্পনা করতে পারবে না। তোমার জীবন পাপে ভরা, অথচ আল্লাহ বান্দাকে ডেকে বলছে, ইয়া ইবাদি, হে আমার বান্দা, তুমি আমার কাছে ফিরে এসো, ক্ষমা চাও। তোমার পাপ যদি পাহাড় সমান হয় আমি মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না। দেখুন প্রিয় ভাইরা, যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। বিশ্বাস করুন, অনুতপ্ত বান্দার চোখের পানি নাকের ডগাবে জমিনে পড়ার আগে মাফ করে দেয় কে? আল্লাহ।
এই জন্য বিশ্বনবী বলেন, মানুষের শরীরের দুইটা ফোঁটা আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আর একটা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। সুবহানাল্লাহ। অনুতপ্ত বান্দা যখন কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক ওই পানির বিনিময়ে তার জীবনের পাপ মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ভাইরা, আমি একটা কথা বলতেছি, আমরা কত পাপ করেছি। হ্যাঁ, আমরা কত পাপ করেছি। আমি আপনাদেরকে প্রশ্ন করি একটা, শুনুন এদিকে। আপনারা কত পাপ করেছেন, কত গুনাহ করেছেন? আপনি কত সুদ খেয়েছেন, কত ঘুষ খেয়েছেন, কত নামাজ ছেড়েছেন, কত জেনা করেছেন, কত চুরি করেছেন? আপনার পাপ যতই বড় হোক না কেন, আল্লাহর দয়ার ভালোবাসা তার চাইতে অনেক বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো সাগরের পানির সমান। আপনার পাপ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আকাশের সমান। আপনার পাপ যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, আল্লাহর দয়ার ভালোবাসা যে কত অসীম আপনি কল্পনাই করতে পারবেন না। বলতে পারবেন? বলতে পারবেন না। আল্লাহর দয়ার ভালোবাসা কত অসীম আপনি কল্পনাই করতে পারবেন না। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার কাছে চাই যে পানহা, তোমার কাছে চাই যে পানহা আমরা প্রতিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। ঠিক কি না? দেখুন, আল্লাহ ভালোবাসাকে তৈরি করে 100 টুকরা করলেন। এক টুকরা ভালোবাসা এই বিশ্ব জগতের মাঝে ঢেলে দিলেন, আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখে দিলেন। এবার দেখুন তো ভাইরা, এই এক টুকরা ভালোবাসার ঠেলা আর সহ্য করা যায় না। যায়? কত ভালোবাসা, ভালোবাসার গল্প নাই, ভালোবাসার ফিল্ম নাই, ভালোবাসার উপন্যাস নাই, ভালোবাসার কবিতা নাই। কত ভালোবাসা নেবেন? মাতা পিতার ভালোবাসা, সন্তান সন্ততির ভালোবাসা, হ্যাঁ, শিক্ষক ছাত্রের ভালোবাসা, তারপরে আবার স্বামী স্ত্রীর ভালোবাসা, আরো একটা ভালোবাসা আছে, কি বলুন তো? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ভালোবাসা। এই ভালোবাসা করা যাবে? হ্যাঁ, নো। Leave this relationship. এই সম্পর্ক ছাড়ুন। This relationship is not right. এই সম্পর্ক না যায়। This relationship is outside of Islam. এটা ইসলামের বহির্ভূত একটি সম্পর্ক। সুতরাং তরুণ যুবক ভাইরা যারা তোমরা শুনতেছো, এবং যুবতী বোনেরা তাদেরকেও বলতেছি, মন দিয়ে শোনো, এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ভালোবাসা করবে না। এটা সম্পূর্ণরূপে হারাম, এটা করা যাবে না। এই যে আপনারা আছেন না এখানে গার্জিয়ানেরা, আপনারা যখনই জানতে পারবেন আপনার ছেলে কোন একটা মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে, মানে একটা ভালোবাসার সম্পর্ক, যে সম্পর্কটাকে বলছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ভালোবাসা, এই প্রেম ভালোবাসা, তখন আপনি আপনার সন্তানকে প্রটেক্ট করবেন। আপনি বাধ্য করবেন সেই জায়গা থেকে ফিরিয়ে আনবেন। মনে রাখবেন, আপনি একজন হুঁশিয়ার মানুষ, ইমানদার মানুষ। আপনার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, এই যে কুসম্পর্কের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, এই যে একটা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, মনে রাখবেন এই রিলেশন হারাম, এই সম্পর্ক হারাম। সুতরাং এটাকে আপনাকে প্রোটেক্ট করতে হবে। নচেত তারা এই সম্পর্কে জড়িত হয়ে যত জেনা করবে, যত ব্যভিচার করবে, যত পাপ করবে, ওই সমস্ত পাপের একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় আসবে। তখন কি করবেন? আপনি তো খুব নামাজি, খুব তাহাজ্জুদি, কিন্তু আপনার মেয়ে, আপনার ছেলে যদি এইগুলো করে বেড়ায়, তাহলে আপনি যাবেন কই?
কই যাবেন? বিবেককে জাগ্রত করুন, করা যাবে না। আরেকটা কথা বলতেছি, এই ভালোবাসার আবার একটা দিনও আছে। যুবক ভাইরা বলো তো, ভালোবাসার দিনটার নাম কি? এনিওয়ান টেল মি, ক্যান এনিওয়ান? 14ই ফেব্রুয়ারি। যে বলে দিল যুবক ভাই, ইউটিউবার ভাই তো সব জানে। 14ই ফেব্রুয়ারি, হ্যাঁ, এটা কি বলা হয়? ভ্যালেন্টাইন্স ডে। নো, ইটস নট ভ্যালেন্টাইন্স ডে, ইটস পার্টি ডে। এটা ভালোবাসার দিবস নয়, এটা হচ্ছে বেহায়ার দিবস, এটা হচ্ছে নির্লজ্জতার দিবস, এটা হচ্ছে জেনার দিবস, এটা হচ্ছে বেবিচারের দিবস। আরে আমাদের আবার দিবস দিবস লাগে নাকি? আমরা আল্লাহকে ভালোবাসি, কোনো দিবস লাগে? আমরা বিশ্বনবীকে ভালোবাসি, কোনো দিবস লাগে? আমরা আমাদের মাতা পিতাকে ভালোবাসি, কোনো দিবস লাগে? আমি আমার ছেলে মেয়েকে ভালোবাসবো, কোনো দিবস লাগবে? আমাদের ভালোবাসার কোনো দিবস আছে? আমাদের ভালোবাসা তো সব সময়, ভালোবাসার কোনো দিবস লাগে না। এটা হচ্ছে পাশ্চাত্য কালচার, এটা হচ্ছে ওয়েস্টার্ন কালচার। পাশ্চাত্যের লোকেরা, ওয়েস্টার্ন লোকেরা, ওরা কি করে জানেন? ওরা একটা বছরের একটা দিনকে তারা ফিক্সড করে নেয়, নির্দিষ্ট করে নেয়, যেটার নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। ওই দিন তারা এত প্রেমে জড়িয়ে পড়ে, ওরে বাপ, বলার শেষ নাই। ওরা একে অপরে গল্প করে, ওরা পার্টি দেয়, বড় বড় ভ্যালেন্টাইন্স ডে পার্টি। ওখানে আমারও বউ গেল, ওরও বউ আসলো, ওরও বোন আসলো, আমারও বোন গেল, চলে গেল সব। কে কার বউ, কে কার বোন দেখার ব্যাপার নাই, আজকে ফ্রি। ও তখন বলে, বন্ধু আমি তো আমার বউকে অনেকদিন ইউজ করলাম, তো একটু তোর বউটাকে ইউজ করে দেখি, কত মজা লাগে। তুই তোর বউটা আমাকে দে, আমার বউটা তুই নে। বলছে ঠিক আছে, আজকে মজা পাওয়ার ব্যাপার আছে। আজকের দিনটা যত আনন্দময় হবে, যতটা সেক্সুয়াল হবে, যতটা অ্যাট্রাকটিভ হবে, যতটা আনন্দের হবে, সারা বছর আমরা এরকম যৌবনের আনন্দে থাকবো। এটা কাদের ধারণা? হ্যাঁ, কাদের ধারণা? ওয়েস্টার্নদের ধারণা, পাশ্চাত্য কালচারদের ধারণা। আর এই ধারণা, এই পরিবেশ, এই রীতি আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। কি নির্লজ্জ একটা বিষয়, ঠিক কিনা? এই যুবক ভাই, কথা বলছো না যে তুমি, ঠিক কিনা? যদি ঠিক না হয় তো আমি আপনাকে প্রশ্ন করতে চাই। 14ই ফেব্রুয়ারি দেখবেন প্রাইভেটের মাস্টার ছুটি দিয়েছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সব ছুটি। মাদ্রাসাগুলো মনে দেয় না, আলহামদুলিল্লাহ, কিন্তু বাকি সব প্রতিষ্ঠান দেয়। এবার আপনার ছেলে, আপনার মেয়ে ওই দিন সুন্দর করে সাজগুজ হয়ে বেরিয়ে পড়লো। আপনি পিতা, আপনি গজুয়া নাকি? গজুয়া বুঝতে পারলেন না? আপনি মাথা মোটা নাকি? আপনি জানতে পারলেন না আজকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, আজকে প্রাইভেট ছুটি, আজকে টিউশন ছুটি, আজকে স্কুল ছুটি, আজকে কলেজ ছুটি। তো আমার মেয়েটা আজকে বেরিয়ে যাচ্ছে কোথায়? বিশ্বাস করুন, আপনার মেয়ে বেরিয়ে যাচ্ছে জেনা করতে, ব্যভিচার করতে। ওরা যখন টিউশনে যায় আর একটু গল্প করে, তখন যদি টিউশনের টিচার বলে আমরা মুসলমান, কি করতেছি, এত গল্প কিসের, বাড়ি যা। তখন বলে স্যার সারাদিন তো মানে শাসনে রাখছেন, আজকে ভ্যালেন্টাইন্স ডে, আজকে একটু ছাড় দেন, একটা গল্প করি। তখন সারা বলে ঠিক আছে ঠিক আছে, তোরাও চালা। এমন স্কুল আমরা দেখতে পাই, শিক্ষা প্রতিষ্ঠান। আরে মাস্টার জানে যে তার সন্তান, তার ছাত্ররা কে কার সাথে প্রেম করে। একটা ছাত্র এসে বলছে, আমাদের এলাকার একটা স্কুলের কথা বলছি আমি, একটা ছাত্র বলছে, একটা মাস্টার মানে ওই হচ্ছে লাভিং মাস্টার, এসে বলছে স্যার ওই আপনার ক্লাস 8-এর যে মেয়েটা, ও ওই জরিনা, ওকে আমি খুব ভালোবাসি স্যার, একটু দেখে দাও বিষয়টা, আর তুই টেনশন করিস না, আমি তোকে ম্যানেজ করে দেব। ছি ছি ছি, লাভিং মাস্টার, মুসলমান। একটা মাস্টার তার ছাত্র এবং তার ছাত্রীর এই গোপন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সম্পর্কের বিষয়ে জানে, অথচ শাসন করে না, বরং তাকে সাহায্যের জন্য এগিয়ে যায়। ও মুসলমান, তুই শিক্ষক নামে একটা কলঙ্ক, তোর চরিত্রে দাগ আছে, তুই কোনোদিন আদর্শ শিক্ষক হতে পারবি না। তুই জানিস না একটা ছেলে মেয়ে অবাধ মেলামেশা করলে এটা পাপ, এটা জেনা। আজকের আলোচনা তো পাপ নিয়ে হচ্ছে, তুমি পাপ থেকে বাঁচবে না। সুতরাং আমি আমার গার্জিয়ানদের বলবো, বাপজিদেরকে বলবো, অনুরোধ করে বলছি, 14ই ফেব্রুয়ারিতে আপনি আপনার সন্তানকে বেরোতে দিবেন না। ওই দিন তাকে বাধ্য করবেন নামাজ পড়তে, ওই দিন তাকে বাধ্য করবেন কোরআন পড়তে, না আজকে ছুটি বের হওয়া যাবে না। মনে রাখবেন আপনার সন্তান সেই দিন যদি বের হয় তাহলে অবশ্যই জেনা করবে। আমি একটা জিনিস বুঝে উঠতে পারতেছি না, এই এক টুকরা ভালোবাসা পেয়ে যদি এই ভালোবাসার অবস্থা হয় যে আজকে সোশ্যাল মিডিয়ায় হাত দেওয়া যায় না, মেয়েগুলো উলঙ্গ হয়ে গেছে, উলঙ্গ।
কি কি একটা বাজে পরিবেশ। স্কুলে আজকে দেখবেন অমুক স্কুলে, মানে আমাদের দিকে হচ্ছে আপনাদের দিকে হচ্ছে জানি না, এটা বিহার তো, আমি বলছি আমাদের এখানে যে সমস্ত হাই স্কুল হাই মাদ্রাসাগুলো আছে, এই অমুক দিন নাকি বলে স্কুল থেকে ভাইরাল হয়ে গেছে একটা ছেলে একটা মেয়ে, মানে একজন ছাত্র একজন ছাত্রী ক্লাসরুমে বসে বেঞ্চের উপরে চুমাচাটি করছে। ভাইরাল, ওরা করেছে তার সাথে ভিডিও বের করে দিয়েছে। তাহলে এই প্রতিষ্ঠানগুলো কোন জায়গায় যাচ্ছে? তাহলে আপনি সতর্ক হন, আপনার সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, ইসলামিক জ্ঞান অর্জন মানে বিদ্যা দেওয়ার চেষ্টা করুন। প্রিয় ভাইরা, আমি বলছিলাম এক টুকরা ভালোবাসার যদি এই অবস্থা হয়, তাহলে 99 টুকরা ভালোবাসার যিনি মালিক তার অবস্থা কি হতে পারে? এবার আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এই নিজের আমলের উপরে আস্থা রাখবেন না আল্লাহর দয়ার ভালোবাসার উপরে আস্থা রাখবেন? কোনটা বলুন? আল্লাহর দয়ার ভালোবাসা। বাবজি একটা কথা মাথায় রাখবেন, আমাদের আমল কোনোদিন আমাদেরকে জান্নাতে নিতে পারবে না। এখানে কোনটা আসতে পারবে না। আমাদের আমল আমাদের কোনোদিন জান্নাত নিতে পারবে না যদি আমাদের উপরে আল্লাহর দয়ার ভালোবাসা না থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন একটা ছোট্ট ইতিহাস বলছে, এই ভাই এদিকে শোনো, এদিকে মন দেন। একজন আবিদ বুঝেন, যারা আল্লাহর ইবাদত করে, তো একজন আবেদ 100 বছর আল্লাহর ইবাদত করেছে। ইন দা ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, তুমি আমার দয়ায় আর ভালোবাসায় জান্নাত চলে যাও। তখন ওই আবেদ বলবে যে আল্লাহ, আমি তো কম নামাজ পড়ি নাই, আমি তো কম যাকাত দিই নাই, আমি তো কম তাহাজ্জুদ পড়ি নাই, তো আপনার দয়ার ভালোবাসা লাগবে কেন? বাল বিআমালি, আমি আমার আমলের জোরে জান্নাত যেতে চাই। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুই আমার সঙ্গে হিসাব করলি? তুই আমার সঙ্গে হিসাব করলি? আমি যে তোকে দুটো চোখ দিয়েছি, তুই এই দুটো চোখের নিয়ামতের তো শুকর আদায় করতে পারবি না, আর তুই আমার সঙ্গে হিসাব করলি? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম ক্ষেত খামারের জুড়ায় জ্বালা বিধুরুধু। এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম ক্ষেত খামারের জুড়ায় জ্বালা বিধুরুধু। যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই, এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ। লিল্লাহি তাকবীর।